আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, আজকে আপনাদের সামনে আল্লাহ তাআলার এক মহান নিয়ামত মধু সম্পর্কে, মধুর উদ্দেশ্য এবং মধু সৃষ্টিতে আল্লাহ তাআলা কুদরতের বিকাশ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। মানুষ পৃথিবীতে চলতে গিয়ে তার অনেক কিছু প্রয়োজন হয়, তার খাবারের প্রয়োজন হয়। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন খাবারের ব্যবস্থা করেছেন। শাক সবজি, মাছ, গোশত ইত্যাদির ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে। ওইরকম ভাবে মানুষ দুনিয়াতে চলতে গিয়ে তার অনাকাঙ্ক্ষিত এক সঙ্গী অনেক সময় রোগ ব্যাধি হয়ে থাকে। সেই রোগ ব্যাধি বিভিন্ন কারণে হতে পারে যে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করতে চান, অথবা তার গুনাহ ক্ষমা করতে চান, অথবা অনেক সময় রোগ ব্যাধি হয়ে থাকে মানুষের নিজেদের কারণে, তার অলসতা, তার গাফলতির কারণে অনেক সময় রোগ ব্যাধি হয়ে থাকে। যেই কারণেই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ধরনের রোগের সৃষ্টি করেছেন তার জন্য শিফা, আরোগ্যতা, ঔষধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6578 নম্বর হাদিসে বলেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফাআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত রোগ সৃষ্টি করেছেন তার জন্য নিরাময় ঔষধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। চাই সেটা করোনা ভাইরাস হোক অথবা হাম হোক, যে রোগই হোক, যত কঠিন হোক জটিল হোক, আল্লাহ তাআলা এর ঔষধ অবশ্যই সৃষ্টি করেছেন। কিন্তু অনেক সময় আমরা ঔষধ খুঁজে পাই না, সেটা আমাদের ব্যর্থতা, আমাদের গবেষণার কমতি থাকার কারণে। তো সে ঔষধ কখনো গাছপালাদের মধ্যে হয়ে থাকে, অথবা কখনো এলোপ্যাথিক ঔষধের মধ্যে থাকতে পারে, হোমিও ওষুধের মধ্যে থাকতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। এর মধ্যে অন্যতম একটি ঔষধ হলো যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি, আল্লাহ তাআলা কুদরত, সেটি হলো মধু। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি মহা ঔষধ। আমরা প্রথমে জেনে আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মধু সম্পর্কে কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের ৬৮ এবং ৬৯ নম্বর আয়াতে বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। অর্থাৎ তোমার প্রতিপালক মৌমাছির নিকট ইঙ্গিত দেন বা প্রত্যাদেশ করেন, সে যেন বিভিন্ন পাহাড়ে মৌচাক বানায়, বিভিন্ন গাছে, এবং মানুষ যে মাচাল বানায় মধু চাষ করার জন্য, সেগুলোতে যেন সে মৌচাক বানায়। তার মানে আপনি আমাদের বাড়ি ঘরে বিভিন্ন গাছে যে মৌচাক হয়ে থাকে, সেখানে যে মৌমাছিরা মৌচাক বেঁধে থাকে, সেটা তাদের নিজেদের ইচ্ছা নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ। সুতরাং আমাদের উচিত সেই নিয়ামতের কদর করা, মৌচাক দেখে শুকরিয়া আদায় করা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছিকে বলেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি দুলুলা। যে মৌমাছিকে বলেন, তুমি প্রত্যেক ফল ফ্রুট থেকে রস গ্রহণ করো, আহার করো। এরপর তোমার রবের প্রতিপালকের বাতলানো পথসমূহে তুমি পুনরায় মৌচাকে ফিরে আসো। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। মৌমাছির পেট থেকে বিভিন্ন ধরনের পানীয়, শরাব অর্থাৎ মধু বের হয়ে থাকে, বিভিন্ন রঙের হয়ে থাকে। ফীহি শিফাউল লিন্নাস, যাতে মানুষের জন্য আরোগ্যতা রয়েছে, নিরাময় রয়েছে। ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। নিশ্চয়ই এতে শিক্ষা বা নিদর্শন রয়েছে ওই সম্প্রদায়ের জন্য যারা ফিকির করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধুর ক্ষেত্রে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন সেটা গবেষণা করি, ফিকির করি, চিন্তা করি। তাই আসুন আমরা আল্লাহ তাআলার নির্দেশ পালনার্থে আমরা একটু গবেষণা করি। নাম্বার ১, আমরা যখন কোনো খাবার গ্রহণ করি সেটা আমাদের পেটে গিয়ে মলমূত্রে পরিণত হয়, এবং সেটা মলমূত্র হয়ে বের হয়। কিন্তু দেখেন, মৌমাছিও সেটা রস গ্রহণ করে, সেটা তার পেটে যায়। উচিত ছিল বা স্বাভাবিক অবস্থার দাবি হলো সেটা মলমূত্রে পরিণত হওয়া, কিন্তু সেটা না হয়ে আল্লাহ তাআলার নির্দেশে সেটা মিষ্টি মধু হয়ে বের হয়। সুবহানাল্লাহ। নাম্বার ২, মৌমাছি একটা বিষাক্ত প্রাণী। সে যদি কাউকে আক্রমণ করে, তাহলে সেই বিষক্রিয়ার কারণে সে অনেক সময় মারা যায় অথবা বেহুশ হয়ে যায়। তো সেই হিসাবে এই মৌমাছির মুখ থেকে বিষাক্ত জিনিস বের হওয়াই যুক্তির দাবি। কিন্তু আল্লাহ তাআলা কুদরত এতটাই ব্যাপক যে সেই বিষাক্ত প্রাণীর মুখ থেকে আল্লাহ তাআলা মিষ্টি মধু বের করে দেন। এরপর এই মৌমাছি সে মধু সংগ্রহের জন্য, রস সংগ্রহের জন্য বিভিন্ন অঞ্চলে চলে যায়। বিজ্ঞান বলে মাইল কি মাইল দূরে চলে যায়। আমরা দেখতে পাই যে কোনো কোনো মৌচাকের মধ্যে সরিষা মধু পাওয়া যায়, অথচ অত্র এলাকার আশেপাশে কোথাও সরিষা ফুল নেই।
তার মানে সে অনেক দূরে গিয়েছিল। আমার কথা হলো, ছোট্ট একটা মৌমাছি এত দূরে গিয়ে আবার কিভাবে সে ফিরে আসে? আমাদের ইলেকট্রনিক যে বিমান রয়েছে সেটাকে কতভাবে নিয়ন্ত্রণ করা হয়, তারপরও অনেক সময় পদচ্যুত হয়ে যায়, অনেক সময় নিয়ন্ত্রণ হারা হয়ে যায়, দুর্ঘটনা ঘটে। কিন্তু এই ছোট্ট একটা মৌমাছি, তাকে কেউ নিয়ন্ত্রণ করতেছে না, কিভাবে সে এত দূর থেকে চলে আসে? অবশ্যই সেটা আল্লাহ তাআলা কুদরত, আল্লাহ তাআলা নির্দেশে, আল্লাহ তাআলা বাতলানো পথেই সে ফিরে আসে। এবার আসুন আমরা একটু মৌচাক নিয়ে গবেষণা করি। দেখেন, মৌচাক মধু সাধারণত পানির তুলনায় অনেকটাই ভারী হয়ে থাকে, কিন্তু সেই পানিটাকে সংগ্রহ করার জন্য আমি কত ব্যবস্থা গ্রহণ করি, তারপরও দেখা যায় ট্যাঙ্কি ছিদ্র হয়ে যায়, বিভিন্ন ভাবে পানি উপর থেকে পড়ে যায়। অথচ ভারী এত ভারী মধু, এক একটা মৌচাকের মধ্যে 7-8 কেজি মধু হয়ে থাকে, কিন্তু এক ফোঁটা মধু জমিনে পড়ে না, অথচ সেটা নিচের দিকে ঝুলন্ত থাকে। এটা কিভাবে সম্ভব? এটা আল্লাহ তাআলারই কুদরত। এবং যারা মৌচাক কাটে তারা এটা জানে যে মৌমাছি তার ওয়াশরুম, তার বেডিং রুম সবকিছু আলাদা আলাদা হয়ে থাকে। কিভাবে ছোট্ট একটা প্রাণীর পক্ষে এত কিছু সম্ভব? সবকিছু আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। দুঃখের বিষয় হলো, এত নিদর্শন থাকা সত্ত্বেও আমরা সেটা কখনো খেয়াল করেছি, ফিকির করেছি? আমরা মধু ব্যবহার করতেছি, মধুর ব্যবসা করতেছি, বিভিন্ন ভাবে আমরা সেটাকে ব্যবহার করতেছি, কিন্তু কখনো কি সেটা ভেবেছি? শুধু সেটা ভাবতাম, তাহলে মধুর মধ্যে আমি আমার মালিকের পরিচয় পেয়ে যেতাম, আল্লাহ তাআলা পরিচয় পেয়ে যেতাম, এবং আল্লাহ তাআলা হুকুম মানতে আমি বাধ্য হয়ে যেতাম। কিন্তু সেই জিনিসটা আমরা করতেছি না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সামান্য একটা জিনিস মধুর জন্য পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, এবং আমাদেরকে ফিকির করতে, গবেষণা করতে নির্দেশ দিয়েছেন, এবং গবেষণা করে যেন আমরা শিক্ষা নিই। তো সেখানে আমাদের দুটি কাজ, আল্লাহ তাআলার পক্ষ থেকে দুটি নির্দেশ। একটা হলো শিক্ষা গ্রহণ করা, অর্থাৎ আল্লাহ তাআলা কুদরতের প্রতি বিশ্বাস রাখা, এবং আল্লাহ তাআলা এক সেটা মানা, এবং আল্লাহ তাআলা হুকুমের সামনে নিজেকে নত করে দেওয়া। 2 নাম্বার, এটা থেকে চিকিৎসা গ্রহণ করা। কিন্তু দুঃখের বিষয় হলো, আজ কিছু ব্যবসায়ী তাদের ব্যবসার জন্য, নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য আল্লাহ তাআলা এই মহান নিয়ামতটাকে তারা বিভিন্ন ভাবে 2 নাম্বারই করে থাকে। আমার মনে হয় এটা আল্লাহ তাআলার নিয়ামতের সাথে গাদ্দারি করা ছাড়া কিছুই নেই। আমি ওই সকল ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আপনারা এরকম কাজ থেকে দূরে থাকুন, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করুন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগিতে বরকত দান করবেন। প্রিয় দর্শক, সর্বশেষ আপনাদের কাছে দাবি হলো, আমরা এই মধু গ্রহণ করব, মধু আহার করব, কিন্তু এর আগে আমরা একটু ফিকির করব যে কিভাবে মধুটা আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। তাহলে আল্লাহ তাআলার পরিচয় আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।